হাই এভরিওয়ান, নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 39 পৃষ্ঠার আজকে 25 নাম্বারটা আমি বুঝাই দিব। তাহলে আমি অঙ্কটা এখানে তুলে দিছি, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে এবং আর এর মান দেওয়া আছে। তাহলে ক নাম্বারে বলছে দেখাও যে এ ও বি এর ছেদদ্বয় পরস্পর নিশ্চেদ ছেদ, আর বি নাম্বারে বলছে পাওয়ার অফ বি নির্ণয় করতে বলছে, যেখানে পাওয়ার অফ বি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে। আর গ নাম্বারে বলছে আর অন্যয় পদ্ধতি আর অন্যয় তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডমেজ নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমি অঙ্কটা তুলে দিছি। এখন হচ্ছে এ এবং বি এর মান যেহেতু বের করতে বলছে, তাহলে এ এবং বি এর উপাদান আমার লাগবে। তাহলে হচ্ছে দেওয়া আছে তাহলে এখন আমি এখানে মান দুইটা লিখে দিচ্ছি। তাহলে আমাকে বের করতে বলছে নিচ্ছেদ ছেদ, তাহলে এ ইন্টারসেকশন বি এর মান আমাকে বের করতে হবে। এর মান হচ্ছে 4 5 6 7, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 0 1 2 3। তাহলে এখানে আমাকে কমন নিতে বলছে। তাহলে এখানে আমার কমন কোনো কিছুই নেই, যদি কোনো কিছু কমন না থাকে তাহলে হচ্ছে ফাঁকা সেট বা অরি। তাহলে আমি এখানে দিলাম অরি। তাহলে আমাদের এখানে এখানে পরস্পর এ এবং বি এর মান নিশ্চেদ সেটা দেখাইতে বলছে। তাহলে আমি এখানে এটাই আমার হচ্ছে উত্তর। তাহলে আমি লিখতে পারবো যে এ ও বি ছেদদ্বয় পরস্পর নিশ্চেদ দেখানো হলো। দেখানো হলো। এখন আমি খ নম্বর অঙ্কটা এখানে করে দিব। আমি বাকিগুলা পরিষ্কার করে দিলাম অঙ্কটা করার সুবিধার্থে। এখন হচ্ছে খ নাম্বার। তাহলে খ নাম্বারে বলছে পাওয়ার অফ বি। তাহলে হচ্ছে আমাকে বি এর উপাদান সংখ্যা নিতে হবে, দেওয়া আছে বি সমান সমান 0 1 2 3। এখানে আমাকে বলছে পাওয়ার অফ বি এর মান বের করতে বলছে। তাহলে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা তাহলে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা আমি যখন বের করব, প্রথমে আমি নিব 0 1 2 3। আমি একটা করে সর্বপ্রথম নিচ্ছি, এখন আমি দুইটা করে নিব। 0 1 0 2 0 3, আবার হচ্ছে 1 2 1 3, এবার আসতেছে 2 3। এবার আমি তিনটা করে সংখ্যা নিব। 0 1 2 0 1 3 0 2 3। এবার আমি নিব 1 2 3 1 2 3। আমি তিনটা করে সংখ্যা নিয়ে নিছি। এখন আমি চারটা সংখ্যা নিব। আবার দেখি তিনটা সংখ্যা যায় কিনা। 0 1 2 0 1 3 1 2 3। এখন আমি চারটা সংখ্যা নিব। 0 1 2 3, আরেকটা আমি নিব ফাঁকা সেট, এটাকে অরি বা খাই বলে। তাহলে
আমি এখানে সম্পূর্ণ সংখ্যাগুলো পেয়ে গেছি। এটা হচ্ছে পিবি এর উপাদান সংখ্যা। এখন আমি উপাদান সংখ্যা পেয়ে গেছি, আমাকে এখানে বের করতে বলছে যে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন এখানে আমার বি এর উপাদান সংখ্যা কয়টা পেয়েছি? 4টা। এখন আমি লিখব বি এর উপাদান সংখ্যা। বি এর উপাদান সংখ্যা 4। আর পিবি এর উপাদান সংখ্যা আমার বের হচ্ছে এখন আমি হিসাব করে নিব আমার এখানে পিবি এর উপাদান সংখ্যা কয়টা বেরিয়েছে। আমার 16টা বের হয়েছে, তাহলে আমি লিখবো 16। তাহলে এখন এটা আমি 2 টু দি পাওয়ার n সূত্রে ফেলাবো, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আর 2 টু দি পাওয়ার 4 এখানে আমাকে 2 টু দি পাওয়ার n সমর্থন করতে বলছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে পিবি এর উপাদান সংখ্যা n হলে এর শক্তিশালীর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আর 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা বলবো তাহলে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সুতরাং পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটা আমাকে কি করতে বলছে? দেখাইতে বলছে। তাহলে দেখানো হলো বা শুট। এখন আমি গ নাম্বার অঙ্কটা করে দিব। গ নাম্বারে বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমি এটা লিখবো, আর এখানে আমাদের মানটা লিখবো। তাহলে হচ্ছে আমি লিখবো, দেওয়া আছে এই যে এটা আর মানটা লিখবো। আমি এখানে আর এর মানটা লিখে নিছি। এখন এখানে বলছে x বিলং a, তাহলে আমার a মানটা দেওয়া মানে এখানে লাগবে। তাহলে a সমান সমান হচ্ছে 4 5 6 7। তাহলে আমি এখন মান তুলে নিছি। এখন আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে অঙ্ক এখানে বলছে যেহেতু এখানে r, তাহলে আমি লিখবো r বর্ণিত শর্ত মতে। শর্ত থেকে বা শর্ত মতে। তাহলে আর বর্ণিত শর্ত থেকে এখন আমার কি আসতেছে? তাহলে y সমান সমান আসতেছে আমার x প্লাস 1। এখান থেকে আমি মান বের করে নিব। y সমান সমান বলছে x প্লাস 1। তাহলে এখানে আমাকে x এর y এর মানটা x প্লাস 1 এর সাথে এখানে আমাকে মান বের করে নিতে হবে। তাহলে যেহেতু আমি y এর মান বের করব, তাহলে এখানে মানগুলো বের করে আমি বসাবো। যেহেতু এখানে আমাকে x এর মান y এর মানটা থেকে বের করতে হবে, তাহলে লিখতে হবে y এর মান এত মানের জন্য ভিন্ন। তাহলে আমি লিখতে পারি এত এর জন্য প্রত্যেক x বিলং a এর জন্য y এর মান নির্ণয় করি। তাহলে এখানে মান নির্ণয় করতে হবে। মান তাহলে x এর মান কয়টা? 4টা। তাহলে আমি ঘর করব 5টা। এখানে x, এখানে y, 1 2 3 4। তাহলে এখানে আমি লিখতেছি 4 5 6 7। তাহলে এখন যদি আমি মান লিখি, তাহলে x এর মান যদি আমি 4 ধরি, তাহলে 4 আর 1 5, তাহলে এখানে হবে 6, এখানে 7 আর এখানে 8। এখন x বিলং a এর মধ্যে যে মানটা নেই সেটা আমি নিতে পারবো না। তাহলে এখানে হচ্ছে 7, এই মানটা নেই 7। তাহলে এটা হচ্ছে x বিলং নট a লিখতে হবে। এখানে আমি লিখবো যেহেতু x belongs not a 7 x belongs not a, কারণ 7 আমার এখানে নাই, কাজেই 7, 8
আর হচ্ছে নট বিলংস, আর আমরা আটের মধ্যে এটা নেই। এখন এই যে আমাদের যে তিনটা আছে এই তিনটা এখন আমি নিতে পারবো। একটা হচ্ছে 4,5, 5,6, 6,7। তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান এখন এখান থেকে আমাকে ডোমেন বের করতে বলছে। তাহলে প্রথমটা আমি ডোমেন, এখন প্রথম যে সংখ্যাগুলো সেগুলাই হচ্ছে ডোমেন। তাহলে এখানে লিখবো ডোমেন আর 4, 5, 6, এটা হচ্ছে আমার আনসার। হ্যালো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।